that one is today's session, inshallah, we will discuss about the learning pyramid and some issues are there. We'll talk about, inshallah. So I will conduct the session in Bengali for the benefits of our world teachers, including Al-Quran and Arabic language. For your turn, you will have some works to do. That time you must present it in English. So before that, I would like to talk about the upcoming half-yearly exam, which is ensuing. So half-yearly exam, আমাদের Al-Quran, Assalamu alaikum, sir. Arabic and the general departments. Walaikum assalam. For half-yearly, আমাদের একটা জিনিস we must remember যে আমাদের we have seen the government schools, especially the education board. আমরা দেখলাম যে ন্যাশনাল কারিকুলামকে অলমোস্ট অটো পাস দিয়েছে। আর অনলাইনে আমরা we are trying our best, our teachers working hard to make it effective, but still আমরা হয়তো বা অফলাইনে ক্লাস নিলে বা অন ক্যাম্পাস ক্লাসের যতটুকু অ্যাচিভমেন্ট হতো তার অপটিমাইজেশন হয়তো বা আমরা ইউটিলাইজেশন বলতে পারি বা আউটকাম বলতে পারি সেটা out of 100 maybe 30%. So এই জন্য আমরা হাফ ইয়ারলি এক্সামটা যখন নেব এই ইস্যুগুলো মাথায় রাখবো, যেহেতু আমরা সেইভাবে আমরা চেষ্টা করেছি পড়ানোর জন্য, বাট স্টুডেন্টস in some cases students who are not prepared for that, তার এনভায়রনমেন্ট তাকে অ্যালাউ করেনি, ডিফারেন্ট রিজনস এন্ড ইস্যুস, বিভিন্ন কারণে স্টুডেন্টরা হয়তো বা সেইভাবে পড়াশোনাটা করতে পারেনি, যার কারণে আমাদেরকে উই মাস্ট বি ভেরি কনসেন্ট্রেটিং অ্যাবাউট দিস ইস্যুস, যে আমরা যে সিলেবাস প্রণয়ন করেছি সেই সিলেবাস এবং পরীক্ষা অ্যাসেসমেন্ট দুটোই আমরা এমনভাবে করব যাতে করে স্টুডেন্টস আর নট ফ্রাস্ট্রেটেড। যেহেতু তারা পড়াশোনা করার কোনো সুযোগ পায়নি, আমরা অনলাইনে চেষ্টা করেছি তাদেরকে কানেক্ট রাখার জন্য, কিন্তু অনলাইনে তো আসলে পড়ানো যায়নি সেইভাবে, এক্সেপ্ট এ ফিউ কেসেস বা সিনিয়র স্টুডেন্ট ছাড়া। সিনিয়র স্টুডেন্টরা আমাদের হয়তো বা কিছুটা পড়াশোনা করতে পেরেছে। সেক্ষেত্রে আমরা যখন পরীক্ষা এক্সাম ডিজাইন করব, আমাদের এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, তারা যেন, কারণ যদি এমনি তারা ক্লাসে আসতে পারছে না, স্কুল আসতে পারছে না, কনফাইন এট হোম, বাসায় বন্দি অবস্থায় আছে, তার মধ্যে যদি আবার পরীক্ষার চাপে দেখা গেল পরীক্ষায় ভালো মার্ক পায়নি, তখন দে ক্যান বি মাচ মোর ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন তাদের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, এটা ফ্রাস্ট্রেশনের। এই জন্য আমরা তাদেরকে লাইভলি রাখার জন্য আমরা অ্যাসেসমেন্টও সেভাবেই করব, মানে আমাদের যে অবস্থা সেই অবস্থা বুঝেই আমরা ব্যবস্থা নিব, আই মিন অ্যাসেসমেন্ট করব, সেটা আমরা যেন মাথায় রাখি। এনিওয়ে, আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করার জন্য মূলত একত্রিত হয়েছি, আমি একটা স্লাইড শেয়ার করি আপনাদের সাথে। অনেক কিছুই আছে স্লাইডে, বাট আমরা এগুলো কথা বলবো না। স্লাইডটাই আমরা গ্রুপে, ফেসবুক আমাদের যে টিচার্স গ্রুপ আছে এই গ্রুপে আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিজেরা স্টাডি করে নেবেন। এখানে দুই একটি বিষয় আমাদের আলোচনা করার বিষয়, যেগুলো আমরা সেগুলো আলোচনা করব। প্রথমত আমরা এখানে এই যে নলেজ অ্যাকুইজিশন, নলেজ ডিপেন্ডিং, তারপর হচ্ছে নলেজ ক্রিয়েশন, এটা হলো পারপাস অফ লার্নিং। পারপাস অফ লার্নিং, শিক্ষার উদ্দেশ্য হলো নলেজ অ্যাকুইজিশন, নলেজ ডিপেন্ডিং এবং নলেজ ক্রিয়েশন। এটা আপনাদের টার্ন যখন আসবে আপনারা এক্সপ্লেন করবেন এই জিনিসগুলো,
যে নলেজ অ্যাকুইজিশন কিভাবে হতে পারে, হাউ মেনি ওয়েজ আর দেয়ার। এটা তো আলটিমেট পারপাস অফ লার্নিং। সো নলেজ আমরা ক্লাসরুমে হতে পারে, ক্লাসরুম থেকে আমরা একটা সোর্স পাই নলেজ অ্যাকুইজিশনের। তারপর নলেজ অ্যাকুইজিশন হতে পারে আমাদের পার গ্রুপ থেকে, অর্থাৎ সহপাঠী বা সমবয়স্ক যে গ্রুপ আছে তাদের থেকে। আরেকটা সোর্স হচ্ছে নলেজ অ্যাকুইজিশন হতে পারে ফ্যামিলি থেকে, তারপর আমাদের সোসাইটি থেকে। সোসাইটি অনেক বড় কনসেপ্ট, আমরা আরো পার্টিকুলার হতে পারি যে নলেজ আরো কোন কোন সোর্স থেকে আমরা পেতে পারি। তো সারাউন্ডিংস থেকে, আমাদের চারপাশে আমরা যা দেখি সেখান থেকে হয়। এনিওয়ে নলেজ অ্যাকুইজিশন, তারপর এই নলেজ অ্যাকুইজিশন হলে আমরা এখন শুধু আমরা ক্লাসরুমের ইস্যুটা নিয়েই থাকবো। ক্লাসরুম থেকে নলেজ অ্যাকুইজিশন করি আমরা। তারপর একটা স্টেজ থাকে যে নলেজটা অ্যাকুইজিশন হয়ে যাওয়ার পরে নলেজ ডিপেনিং, এই নলেজটাকে আরো ডিপ করা বা ডিপেন্ড করা। তারপর হচ্ছে থার্ড স্টেজ হচ্ছে নলেজ ক্রিয়েশন। এখন নলেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আপনাদের আজকে আমরা ওয়ার্কশপ মানে ডিসকাশন হবে, আমরা ওয়ার্ক করব, নট ট্রেনিং সেশন, ইট ইজ এ ওয়ার্কশপ সেশন। সো এই কিছু কাজ থাকবে আপনাদের জন্য, আপনারা এগুলোর উপর ওয়ার্ক করবেন। আচ্ছা, আমরা এর পরের দেখি যেগুলোতে আমাদের আজকে মূল ইন্টারেস্ট। একটা স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, এটা নলেজ অ্যাকুইজিশনটাকে আবার একটু ভিন্নভাবে আর একটু ক্লু দেওয়া হয়েছে যাতে করে আপনার আলোচনা বা নিজেরা প্রেজেন্টেশন দেওয়ার সময় এটা আপনাদের যাতে সহায়ক হয়, এই জন্য একই জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কথা বলবো একটু এই ব্যাপারে। এটা স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করবেন আমাকে। আচ্ছা, প্রিন্সিপালস অফ লার্নিং। প্রিন্সিপালস অফ লার্নিং, হ্যাঁ, প্রিন্সিপালস অফ লার্নিংটা আমরা কথা বলবো। লার্নিংটা কি? লার্নিং জিনিসটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? লার্নিংটা একটু সবার পার্টিসিপেশন আশা করছি এখানে। লার্নিংটাকে আমরা মানে ডিফাইন করতে পারি কিভাবে? লার্নিংটা কি? এই যে আমরা বললাম যে কিনা প্রিন্সিপালস অফ লার্নিং, acquiring of knowledge, maybe we could define it like that. মানে লার্নিং To know জিনিসটা about something. লার্নিং To জিনিসটা know about something, sir. To know about something. টু নো অ্যাবাউট সামথিং, মানে আমি বলছি যে লার্নিং জিনিসটা কি? এটা যে লার্নিং আমরা বলি, এটা আসলে কি? হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? লার্নিং স্যার নতুন কিছু জানা। The learning টা আসলে একটা এক্সপেরিয়েন্স, মানে ওকে, ইট সাউন্ডস বেটার। Which can be implemented. Yes. না, ইমপ্লিমেন্টেশন তো আমরা আগে বলেছি যে অ্যাকুইজিশনের পরে ডিপেন্ডিং, তারপর ক্রিয়েশন, এই তিনটার মধ্যে ইমপ্লিমেন্টেশন চলে যায়। আমি বলছি যে লার্নিং কথাটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, যে লার্নিং কোনো কিছুতে আমরা লার্নিং করি। আসলে লার্নিংটা কি এই ব্যাপারে আমি কোশ্চেনটা এই জন্য করছি, তাহলে আপনাদের নিজেদের চিন্তার খোরাক হবে, নিজেরা চিন্তা করতে পারবেন, বা নিজেরা যখন ফর্মুলেট করবেন বা কোনো কিছু ক্রিয়েট করবেন তখন দিস উইল হেল্প ইউ। এই জন্য লার্নিং বলতে আসলে লার্নিং জিনিসটা কি বা এটা আমরা কি বুঝি? আমরা বুঝি মতামত আমরা পেলাম, একজন বলেছে এক্সপিরিয়েন্স, এটা অনেকটাই বেটার। আর বাকি যারা বলেছেন কিছুটা কাছাকাছি নেই, একটু দূরেই আছে। তারপর আরো দু একজন বলেন যারা বলতে চাচ্ছেন। To get something into heart. I want to say, sir. To get something into heart. To know about something before creating any new things. To know about. All right. Okay. So I think this is absolutely. So it is a step by step process. আমি ঠিক আছে, দুই একজনের কাছ থেকে আমি যেগুলো পাচ্ছি এটা আসলে কাছাকাছি, বাট আমি চাচ্ছি জিনিসটা একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজে আসুক আর কি। So the process of
Okay, so the process of taking knowledge into action. Process of taking knowledge into action. So It giving sounds better. This sounds better. Yes, it sounds. Yes, putting knowledge into action. Sounds better. আমাদের আল কোরআন ডিপার্টমেন্টের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমাদের আল কোরআন টিচার্স যারা আছেন একটু কথা বলেন। লার্নিংটা কি আপনারা বলেন। আমাদের আরবিক আল কোরআন টিচার্স আছেন না এখানে? যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক ধারণা রাখা। কাজের ক্ষেত্রে সঠিক ধারণা রাখা। যে আর কেউ কিছু বলবেন? আমাদের কোরআন ডিপার্টমেন্ট। যারা আছেন আমাদের কোরআন টিচাররা সবাই তো আছেন এখানে। আপনি যা বুঝেন সেটাই বলেন। এমন বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বা চিন্তা ভাবনা কোথায় আছে আমি বুঝতে পারবো। টাইম টু টাইম পরবর্তীতে কাজ করতে বা কথা বলতে আরো সুবিধা হবে তখন। এই জন্য আমি মূলত এটা জিজ্ঞেস করছি আপনাদের। জি শেখ আমিন বলেন। নতুন কিছু জানা, এটা আর কি। নতুন কিছু জানা, আচ্ছা এটা হচ্ছে লার্নিং। নতুন কিছু জানা উনি ডিফাইন করেছে, উনি এটাই মনে করে। আর শেখ আনোয়ার কি বললেন জানি? কাজের ক্ষেত্রে নতুন কিছু জানা। কাজের ক্ষেত্রে নতুন কিছু জানা। আইনা শেখ মাকসুদুল হক। I think to gain something new skill by study. New skill অথবা study. Yes. বাকিরা অন্য আরো যারা আছেন? Acquiring knowledge through study or skills or our surroundings. Acquiring knowledge সারাউন্ডিংস সম্পর্কে বা যে কোনো জায়গা থেকে acquiring knowledge. এনিওয়ে আমি এটা মানে সবাই আপনাদের শেয়ার করেন না, শেয়ার করতে তো অসুবিধা নেই। হোয়াট ইউ ফিল জাস্ট শেয়ার, এটা শেয়ার করতে তো প্রবলেম। আমরা তো ওয়ার্কশপ, এখন আমরা ইনফর্মাল, এখানে ওয়ার্কশপে আছি। যার মনে যা চাইবে বা যা বুঝবেন তাই বলবেন, শেয়ার করেন এখানে, which will help me for the future construction. স্যার লার্নিং বলতে আমি এটা বুঝি যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা। যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা। ওকে। Sir, can we add that the process of gaining knowledge and expertise, it's called learning? Okay. Anyway, this also sounds better. আমরা মতামত পেলাম, দেখেন কত বেরি করছে। আমরা লার্নিং বলতে আমরা আসলে কি, লার্নিংটা যে আমাদের দুইজন প্রসেস শব্দটা ব্যবহার করেছে। আমরা বলতে পারি প্রসেস, একটা প্রসেস বা একটা প্রক্রিয়া, জ্ঞান মানে নলেজ কনস্ট্রাকশনের একটা প্রসেস বা প্রক্রিয়াকে লার্নিং বলে। কোনো কিছু শেখা, এই যে অনেকে বলছে যে লার্নিং মানে হচ্ছে কোনো কিছু শেখা। কোনো কিছু শেখাটা আসলে লার্নিং না, লার্নিং হচ্ছে কোনো কিছু শেখার প্রসেসটা কি, কোনো কিছু শেখার যে প্রসেস, এই প্রসেসটাকে লার্নিং। প্রসেস অফ কনস্ট্রাক্টিং নলেজ বা প্রসেস অফ কোনো কিছু শেখা, লার্নিং সামথিং or acquiring something, that is the process. Learning হচ্ছে একটা প্রসেস অথবা একটা মেথড। এটা হলো আপনার। যাই হোক, আমরা তাহলে লার্নিং এর ডেফিনেশনটা মনে রাখি আর কি, ফার্দার আমাদের জন্য কাজে লাগবে। প্রিন্সিপালস অফ লার্নিং, আমাদের আজকে এখানে আমরা দুই একটি কথা বলি প্রিন্সিপালস নিয়ে।
যেহেতু একটি, আমি কেন বলছি যে এখানে যেগুলো সাব মেনুগুলো দেওয়া আছে এখানে, এগুলো আর না হলে আপনার এটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, মেলাতে পারবেন না। যদি আমরা প্রিন্সিপালস অফ লার্নিং, এই রেডিনেস, এক্সারসাইজ, তারপরে ইফেক্ট, প্রাইমেসি এগুলোকে বলি, তাহলে আপনি এটার যদি অ্যাকুরেট মিনিংটা আপনি ডিসকভার না করেন, তাহলে আপনি মেলাতে পারবেন না, এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। তো লার্নিংটাকে আমরা পেলাম একটা প্রসেস হিসেবে। হ্যাঁ, এই প্রসেসের কিছু মূল নীতি আছে, এই মূল নীতিগুলো হইলে ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা এখন, যে লার্নিংটা হলো একটা প্রসেস, একটা সিস্টেম। সিস্টেমের কিছু প্রিন্সিপালস আছে, কিছু নীতিমালা আছে বা কিছু কানুন আছে। এই কানুনগুলো হলো এই যে রেডিনেস বা এক্সারসাইজ। এখন ক্লিয়ার? এবার আপনি এই রেডিনেস, এক্সারসাইজ, ইফেক্ট, প্রাইমেসি, ইন্টেন্সিটি এবং রিসেন্সি কিভাবে আপনার এই প্রসেসকে গঠন করে বা এই প্রসেসের সাথে কিভাবে কানেক্টেড, এইটা আপনারা নিজেরা স্টাডি করবেন। আমি ম্যাটেরিয়ালসটা আমরা গ্রুপে দিয়ে দিব, এটার উপর এই যে রেডিনেস, এক্সারসাইজ এগুলোর উপর আমরা দিয়ে দিব। জাস্ট দুই একটা আমি এখানে আলোচনা করছি। দেখেন, যেহেতু লার্নিংটা একটা প্রসেস, আর এই প্রসেসের জন্য কিছু প্রিন্সিপালস আছে। এক নম্বর প্রিন্সিপালস হচ্ছে রেডিনেস। রেডিনেস রেডিনেসের তো আর বাংলা দরকার নেই। রেডিনেস প্রস্তুতি বা একটা প্রিপারেশন যদি আমরা বলি, প্রিপারেশনও হতে পারে। তো লার্নিং এর একটা প্রস্তুতি লাগবে, এটা হচ্ছে প্রিন্সিপালস, কিছু মৌলিক নীতি। যে লার্নিং হতে হলে কিছু বৈশিষ্ট্য আছে যে এগুলো লাগবে। এক নম্বর হচ্ছে রেডিনেস। এই রেডিনেসটা এটা লার্নিং এর একটা বৈশিষ্ট্য। রেডিনেস বা প্রিপারেশন যদি ভালো না থাকে, লার্নিং করার জন্য যে প্রিপারেশন কি? ফর এক্সাম্পল, আপনি আজকে 1 ঘন্টা পড়ার জন্য বা 1 ঘন্টা পড়ানোর জন্য, একটা ক্লাস করার জন্য রেডি না। রেডি না মিনস আপনি ফিজিক্যালি রেডি না, মেন্টালি রেডি না, অথবা আপনার এনভায়রনমেন্ট আছে, আপনার এনভায়রনমেন্টালি আপনি রেডি না। ফর এক্সাম্পল, যে ক্লাস এখন আপনার বসার জায়গা নেই, অথবা বসার জায়গা আছে, আপনার লাইট নেই। লাইট আছে, অথবা আপনি একটা আপনার যেমন আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, আজকে ক্লাস নেওয়ার জন্য আপনার ল্যাপটপটা কাজ করছে না, যে রেডিনেস। আচ্ছা, তারপর হচ্ছে লার্নিং এর একটা প্রপার রেডিনেস থাকবে, ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, 3টা রেডিনেসের কথা আপনারা পাবেন আপনি যখন এগুলো স্টাডি করবেন। তারপর হচ্ছে এক্সারসাইজ, একটা ইস্যু। এক্সারসাইজটাকে আমরা এটাকে কি বলতে পারি বাংলায় যদি বলি? এক্সারসাইজটাকে হচ্ছে আপনার, এক্সারসাইজটা এখানে আমরা এই লার্নিং এর ক্ষেত্রে এক্সারসাইজের বাংলা কি হবে? আপনারা এটাকে যদি অনুবাদ করতে বলি, অনুশীলন, বাস্তবায়ন, অ্যাপ্লিকেশন। এক্স্যাক্টলি, বাস্তবায়ন বলেছেন তিনি, অ্যাপ্লিকেশন। আচ্ছা, ইফেক্ট আছে, দেখেন এরপর একটা শব্দ হচ্ছে ইফেক্ট। ইফেক্ট হলো মূলত লার্নিং এর মধ্যে যদি কোনো ইফেক্ট না থাকে তাহলে কোনো মজা নেই। ইফেক্টটাকে আমরা খুব সহজে বুঝতে পারি। আপনারা দেখবেন কোনো মিউজিক কম্পোজ করার পরে, কোনো মিউজিক হোক বা ইসলামিক মিউজিক বা যেটাই হোক, যে কোনো মিউজিক কম্পোজ করার পরে বা একটা ভিডিও শুটিং হওয়ার পরে এর মধ্যে একটু ইফেক্ট দেয়। আপনারা দেখবেন একটা ইফেক্ট দেওয়ার পর ভিডিওটা আপনারা যেগুলো দেখেন, ড্রামা বা যেটাই দেখেন, সিনেমা, নাটক, অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো প্রোগ্রাম, রিয়ালিটি শো, যেটাই দেখেন, এটার ভিডিও শুট হওয়ার পরে এর মধ্যে আরো ইফেক্ট দেয়। ইফেক্ট দেওয়ার পরে এর একটা অন্যরকম আপনার অ্যাট্রাকশন তৈরি হয়, এবং এই ইফেক্ট দেওয়ার পরে এটার সৌন্দর্যটা ফুটে ওঠে। তো আপনার এই লার্নিং এর মধ্যে আপনার যদি ইফেক্টটা না থাকে, ইফেক্ট মিনস এটা একটা ইন্টারেস্টিং হবে, এটার প্রেজেন্টেশনটা যদি বোরিং হয় তাহলে
এটা আপনার কাজ করবে না। মানে এটার মধ্যে একটা ইফেক্ট থাকবে। প্রিন্সিপালস অফ লার্নিং এর একটা প্রিন্সিপাল হলো ইফেক্ট থাকবে। ইফেক্ট থাকলে আমরা যেমন মিউজিক কম্পোজার পরে ইফেক্ট দিলে এই মিউজিক অন্যরকম আপনার মেলোডি আসে এবং মানুষ পছন্দ করে। তো লার্নিংটার মধ্যে যদি আপনার এই ইফেক্ট না থাকে, ইফেক্ট হচ্ছে যে আপনার আনন্দ পাবে, একটা মজা পাবে, আনন্দ পাবে, তারপর হচ্ছে বোরিংনেস থাকবে না। এই জিনিসগুলো যদি, এই ইফেক্ট যদি না থাকে তখন লার্নিংটা ইফেক্টিভ হয় না, এটা ইনএফেক্ট বা আপনার আনফ্রুটফুল হয়, ফ্রুটফুল হয় না। এই জিনিসগুলো যাই হোক, আমরা এই বৈশিষ্ট্যগুলো আপনারা টেক্সট আমরা শেয়ার করব, এগুলো দেখবেন। আজকে এটাও আমাদের মূল ফোকাস না, যেহেতু আমাদের টাইটেল ছিল যে লার্নিং পিরামিড। হ্যাঁ, আমরা পিরামিডে চলে যাব, সরাসরি পিরামিডটা দেখব। এখানে দেখেন পিরামিডটা, আমরা পিরামিডটাকে দুটো ভাগে ভাগ করেছি। লার্নিং পিরামিডের সাথে আপনারা কম বেশি পরিচিত, এবং এটা অনেক কিছুদিন আগেও আমি গ্রুপেও শেয়ার করেছিলাম। লার্নিং পিরামিড থেকে, যদিও লার্নিং পিরামিড এটা করেছে আমেরিকান একটি ইনস্টিটিউট 1950s এর দিকে, 60s এ এসে এটা খুব বেশি আলোচিত হয়েছে, কিছু সমালোচিত হয়েছে। এনিওয়ে, তারা যে আপনার এক্সপেরিমেন্ট গুলো করেছিল, এগুলোর ডকুমেন্টেশন প্রপারলি না থাকায় অনেক ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। বাট স্টিল রেফারেন্স হিসেবে এখন এগুলোই ইউজ হচ্ছে। এগুলো নিয়ে সমালোচনা আছে, বাট স্টিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রেফারেন্স হিসেবে এই লার্নিং পিরামিডকে ইউজ করছে। এনিওয়ে, আমরা এটা থেকে যেটাই হোক কিছুটা আমরা ধরে নেই, আর কিছুটা সত্যতা আছে। যদি পুরোপুরি নাও থাকে, আমরা ধরে নিলাম যে কিছুটা সত্যতা আছে। এই সত্যতার মধ্যে এটা আমাদের কাছে এখানে তারা যেটা দেখাতে চেয়েছে যে কোনো লার্নিং লেকচারের মাধ্যমে অ্যাচিভ হয় 5%, রিডিং এর মাধ্যমে অ্যাচিভ হয় 10%, অডিও ভিজুয়ালের মাধ্যমে অ্যাচিভ হয় 20%। ইন্টারেস্টিংলি এই তিনটা কম্পোনেন্টই কিন্তু আমাদের টিচিং এ আমরা যা দেখছি আমাদের চারপাশে ব্যবহার হচ্ছে। আমরাই কিন্তু এগুলো এভাবেই পড়াচ্ছি। আমরা লেকচার দিচ্ছি, আমরা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিচ্ছি বড়জোর লেকচারের সাথে, আর ক্ষেত্র বিশেষে স্টুডেন্টকে রিডিং দিচ্ছি, বলছি যে তুমি রিডিং পড়তে 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 তোমার হ্যাবিট হবে, রিডিং থেকে একটা আউটকাম আসবে বা রিডিং এর মাধ্যমে সে শিখতে পারবে। এটা আমাদের ধারণা। এই ধারণার বশবর্তী হয়ে আমরা এই তিনটা জিনিসকে আমাদের টিচিং মেথড হিসেবে বা ওয়ে অফ টিচিং হিসেবে আমরা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। অনেকগুলো জায়গায় আমরা দেখছি আমাদের চারপাশে দিয়ে যাচ্ছে, আমরা নিজেরাও দিয়ে যাচ্ছি। সারপ্রাইজিংলি এগুলো হচ্ছে লিস্ট ইফেক্টিভ, সবচেয়ে কম কার্যকরী বা আউটকাম আসে অনলি 5%। লেকচারের মাধ্যমে, রিডিং এর মাধ্যমে 10%, আর অডিও ভিজুয়াল যেটা আমরা আমাদের মনিটর গুলোতে দেখাই, তাও সবাই দেখায় না, যারা একটু ব্যস্ত থাকেন তারা দেখায় না অনেক ক্ষেত্রে। সো এই যে পড়ানোর যে সিস্টেম, তার মানে কি আমরা তো মনে হচ্ছে যে আমরা উল্টোটার মধ্যেই আছি। লার্নিং পিরামিড বলছে যে এগুলো সবচেয়ে কম ইফেক্টিভ, আর আমরা শুরু করছি সেখান থেকে সবচেয়ে কম ইফেক্টিভ যেটা সেটা দিয়ে। যাই হোক, তারপর আছে ডেমনস্ট্রেশনের মধ্যে আছে 30%। ডেমনস্ট্রেশন খুব কম হয় আমাদের ক্লাসগুলোতে, যতটুকুই হয় ডেমনস্ট্রেশনের একটা আউটকাম স্যাটিসফ্যাক্টরি, একটা মডারেট আউটকাম আছে 30%। তারপর ডিসকাশন গ্রুপ বা গ্রুপ ডিসকাশন হবে কথাটা, যাই হোক গ্রুপ ডিসকাশন, এটার মধ্যে 50% অ্যাচিভ হয় বা 50% লার্নিংটা অকার হয় বা ঘটে। এটাও যথেষ্ট ভালো ফিগার শো করছে যে 50% আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে
লার্নিং হচ্ছে ডিসকাশন গ্রুপের মাধ্যমে বা গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে, তারপর 75% হচ্ছে প্র্যাকটিস বাই ডুইং। এটা আরো বেশি সারপ্রাইজিং ফিগার যে 75%। 90% অ্যাচিভমেন্ট আসছে হচ্ছে টিচ আদার্স অথবা ইমিডিয়েট ইউজ। একদম লাস্ট যেটা দেখেন 90% হাইস্ট, এটা তো আমাদের এখানে প্রয়োগ নেই, আমাদের ক্লাসরুমে কোনো প্রয়োগ নেই, কেউ করাচ্ছে না। কিছুটা প্রয়োগ আছে, তাও সেটা এই উদ্দেশ্যে না, ভিন্ন উদ্দেশ্যে আমরা দেখছি যে মাদ্রাসায় এটার একটা প্রয়োগ আছে। কিভাবে? মাদ্রাসায় এটা প্রয়োগটা আছে হচ্ছে যখন ওস্তাদ যখন টায়ার্ড হয়ে যান তখন উনি আরেকজনকে ওই গ্রুপের মধ্যে যে ভালো পারে বা শিখে ফেলছে ওরে দেয় যে তুমি পড়াও। হ্যাঁ, অথবা আপনার একজন পড়া দিয়ে ফেলছে, তাকে বলছে যে এবার তুমি পড়াটা নাও। তাহলে এটার প্রয়োগটা মাদ্রাসায় আছে, কিন্তু এটার আলটিমেট যে উদ্দেশ্য যে এইভাবে যদি আমি আমার ছাত্রদেরকে দিয়ে অন্যদেরকে পড়াই, মানে তার পড়াটা যে যদি সে ইমিডিয়েট একটা ইউজের মধ্যে আনে তাহলে সে বেনিফিটেড হবে। এই জিনিসটা যিনি করছেন তিনি জানেন না, না জেনেই করছেন, উনি টায়ার্ড অথবা একা পারছেন না। ফর এক্সাম্পল আমরা অনেক প্রতিষ্ঠানে বা মাদ্রাসায় দেখি যে একজন উস্তাদের জন্য যেমন আমি যখন মাদ্রাসা মক্তবে ছিলাম, তো মক্তবে যেতাম তখন আমাদের স্টুডেন্ট হতো 100+। তো 100+ স্টুডেন্টকে টিচার তো একজন। তো সেক্ষেত্রে আমরা যারা আগে ভালো পারতাম আমরা তখন পড়াতাম। তো পড়ানোর কারণে আমাদের একটা ভালো এই যে ইমিডিয়েট ইউজ, আমাদের লার্নিংটা স্ট্রং হয়েছে এবং এটার আউটকাম ইফেক্টিভ হয়েছে। এনিওয়ে, আরেকটা রিসেন্ট এক্সাম্পল হলো এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক গ্রামার আমি শিখেছি, বাট এটাকে যখন আমি টিচ আদার্স, এই যে অন্যদেরকে শিখাতে গেলাম, তখন আমার মনে হলো যে আমি নর্মালি একটা জিনিস একটা ক্লাস নিলে যা পড়ি, যা পড়াই, তা আমার নর্মালি শিখতে হয়তো বা 1 মাস লাগছে, বাট একদিন একটা ক্লাস নিলে ওই 1 মাসের পড়ার চেয়েও বেশি ইফেক্টিভ হচ্ছে আমার একদিন যে আমি একটা ক্লাস নিচ্ছি সেটা। যার কারণে এটার মানে আউটকাম বা ইফেক্টিভনেসটা আমি নিজে রিয়েলাইজ করি, কারণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমি রিসেন্টলি শিখেছি বা কমপ্লিট করেছি, এবং এর একটা পারফেকশনে এসেছে আমার টিচ আদার্স এর মধ্য দিয়ে, মানে অন্যকে শিখাতে গিয়ে এটা পারফেকশন এসেছে। এটা আমি নিজে ফিল করি যে এটা এখানে যে স্ট্যাটিস্টিক দিয়েছে এটা আমি 100% বিলিভ করি, কারণ এই যে টিচ আদার্সটা আমি নিজে এটাকে বা ইমিডিয়েট ইউজ করছি, আমি শিখেছি, বাট ইমিডিয়েটলি আবার আমি একটা ক্লাস নিচ্ছি, আমি শিখাচ্ছি, এবং এটার ইমিডিয়েট ইউজ হচ্ছে, এবং আই গট দ্য সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট এক্ষেত্রে। যাই হোক, এখন আমরা উল্টো হয়ে আছি, একদম কম 5% আছি। এখানে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, এই যে লার্নিংটা বা এই টিচিং, এটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা পার্টিসিপেটরি বলতে পারি আর একটা প্যাসিভ বলতে পারি। এই যে লেকচার, রিডিং, তারপরে অডিও ভিজুয়াল, এগুলো হচ্ছে প্যাসিভ টিচিং বা প্যাসিভ মেথড, আর বাকিগুলো ডেমনস্ট্রেশন, ডিসকাশন গ্রুপ, এগুলো হচ্ছে পার্টিসিপেটরি ডিসকাশন গ্রুপ থেকে। আমরা এটাকে এই যে প্যাসিভের মধ্যে ডেমনস্ট্রেশন পর্যন্ত প্যাসিভের মধ্যে আছে, লেকচার, রিডিং, অডিও ভিজুয়াল এবং ডেমনস্ট্রেশন থেকে প্যাসিভ টিচিং মেথড, আর বাকিগুলো হচ্ছে পার্টিসিপেটরি টিচিং মেথড। এখন এই স্ট্যাটিস্টিক্স যা বলছে সে অনুযায়ী আমরা জিরোর দিকে আছি বা একেবারে কমের দিকে আছি, যেটা আনস্যাটিসফ্যাক্টরি বলাই যায়। আমরা আনস্যাটিসফ্যাক্টরি লেভেলে আছি, আমরা যে মেথডগুলো অ্যাপ্লাই করছি। বড় জোর আমরা ডেমনস্ট্রেশন পর্যন্ত আসি, আমাদের ক্লাস কিন্তু লেকচার, তারপরে রিডিং বা অডিও ভিজুয়াল, ম্যাক্সিমাম ডেমনস্ট্রেশন এই পর্যন্ত আসি,
তারপরে খুব কম হয়, কিছু ক্ষেত্রে হয়তো বা প্র্যাকটিসটা কিছু ক্ষেত্রে হয়তো বা হয়, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, অন্য সাবজেক্টে হয়তো বা সেভাবে হয় না। এনিওয়ে, এখন আমরা এই যে ফিগার দেখলাম টিচিং এর আউটকাম, এই ফিগারের পরে আমাদের আসলে কোন মানে আমরা এই প্যাসিভে থাকা উচিত না পার্টিসিপেটরিতে আসা উচিত, কোনটা আমাদের করা উচিত? Sir, আসা উচিত participatory. And sir, one thing I didn't know this pyramid and I didn't know the system, but in my class I used to do this. I teach students someone that teach him or teach him, and sometimes I tell them that you are the teacher, now you teach the class. So this is sometimes we practice, sir. আচ্ছা, বাকিরা যারা আছেন আমাদের সবার কাছ থেকে শুনতে চাই আমাদের আসলে এখন কি করা উচিত? স্যার আমার কেজি তো হয়, কেজি একজন আরেকজন দিয়ে পড়ে, আমরা বোর্ডে লিখে তারপর সবাইকে বলি যাও তুমি এটা পড়াবা, তুমি এটা পড়াবা, তুমি লাইন পড়াবা, এটা আমাদের ক্লাসের লাস্টেরটা হয়। আর আমি আমার জি সবাই যারা আছেন সবার থেকেই শুনতে চাই আমরা। লেকচার 5%, সো লেকচারের মধ্যে আমরা আর কেউ থাকবো না মোটামুটি, এটা নিশ্চিত? জি ইনশাআল্লাহ। Yes, sir. Inshallah. Inshallah, sir. ইনশাআল্লাহ স্যার। Inshallah. এখন আমরা প্যাসিভ টিচিং মেথড, যেটা আমরা প্যাসিভ থেকে একটা নিতে পারি, ডেমনস্ট্রেশনটা। ডেমনস্ট্রেশন নিয়ে আমরা এই 4টা মেথডে দেখেন, ডেমনস্ট্রেশন সহ গ্রুপ ডিসকাশন, প্র্যাকটিস আর টিচিং আদার বা ইমিডিয়েট ইউজ, এই 4টা টিচিং মেথড হবে এখন আমাদের টিচিং মেথড আমাদের স্টুডেন্টের জন্য। আমরা এই 4টা মেথডে আমরা পড়াবো, পার্টিসিপেটরি 3টা আর প্যাসিভ থেকে একটা, ডেমনস্ট্রেশন। এখন আজকে মূলত আপনাদেরকে নিয়ে আজকে এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হলো, আমরা 4টা মেথড এখানে পেয়েছি, আমাদের সকল টিচার 4টা গ্রুপে ভাগ হবেন, আমরা এখানে একটা কম্পিটিশন হবে। আমাদের তানিয়া মিস এটা করে দিবেন, আমাদের টিচারদেরকে 4টা গ্রুপে ভাগ করে দিবেন। করে আমাদের এই যে ডেমনস্ট্রেশন গ্রুপে যিনি থাকবেন, ফর এক্সাম্পল 10 জন টিচার এই ডেমনস্ট্রেশন গ্রুপে, অর্থাৎ প্যাসিভ টিচিং মেথডের মধ্যে ডেমনস্ট্রেশন, এই ডেমনস্ট্রেশনটা ফর এক্সাম্পল আমার টিচিং মেথড যদি ডেমনস্ট্রেশন হয়, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সর্বক্ষেত্রে শুধু ডেমনস্ট্রেশন না, আমরা এই 4টা নিয়েছি এই কারণে, কখনো কখনো আপনি ডেমনস্ট্রেশন এর মাধ্যমে টিচিং দিবেন, কখনো কখনো আপনি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নেবেন ক্লাস, কখনো প্র্যাকটিসের মাধ্যমে, কখনো ইমিডিয়েট ইউজের মাধ্যমে। আপনি 4টা মেথডই অ্যাপ্লাই করবেন। হয়তো বা আজকে এই ক্লাসে করেছেন, আগামী দিন অন্য ক্লাসে করবেন, বা আজকে ডেমনস্ট্রেশন করেছেন কালকে ডিসকাশন করবেন, মানে থার্ড ডেতে আরেকটা মেথড ইউজ করবেন। তো আমরা এই 4টা মেথড ইউজ করে টিচিং দিব। কিন্তু এখানে আমরা যে টিচাররা যে 4টা গ্রুপ হব, এখানে 4টা গ্রুপ হয়ে ডেমনস্ট্রেশন গ্রুপে যারা আছেন তারা প্রেজেন্টেশন দিবেন, প্রত্যেক মেম্বারই প্রেজেন্টেশন দিবেন যে ডেমনস্ট্রেশন, আমার টিচিং মেথডটা যদি ডেমনস্ট্রেটিভ হয় তাহলে এই ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ টিচিং মেথডটা কেমন হওয়া উচিত। আমি যেহেতু 10 জন টিচার থাকবেন একই গ্রুপে, প্রত্যেক সাবজেক্টেরই থাকবেন, সেক্ষেত্রে ইংরেজির শিক্ষক দেখাবেন যে ইংলিশটা যদি আমি ডেমনস্ট্রেটিভ মেথডে পড়াতে চাই তাহলে আমার এইভাবে লেসন প্রিপারেশন হওয়া উচিত, এইভাবে ক্লাসটা নেওয়া উচিত। এটা আপনারা প্রস্তুতি নেওয়ার পরে আপনাদের প্রেজেন্টেশন রেকর্ডিং করবেন, করে গ্রুপে আপলোড দিবেন, সেখান থেকে আমরা মার্কিং হবে। আচ্ছা, তারপরে ডেমনস্ট্রেশনে যে 10 জন মেম্বার আছেন, 10 জনের মধ্যে 10 জনই প্রেজেন্টেশন দিবেন এবং 10 জনই বিভিন্ন সাবজেক্ট ডেমনস্ট্রেটিভ ওয়েতে বা ডেমনস্ট্রেটিভ টিচিং মেথডে কিভাবে টিচিং দিতে হয় এই ব্যাপারে বিস্তারিত প্রেজেন্টেশন দিবেন। একইভাবে
গ্রুপ ডিসকাশনে যেই গ্রুপ পড়বে আমাদের কোনো এক গ্রুপ যে 10 জন আছেন, এই 10 জন প্রিপারেশন নেবেন যে গ্রুপ ডিসকাশন যদি আমার ওয়ে অফ টিচিং হয়, তাহলে গ্রুপ ডিসকাশন কিভাবে করাতে হয়, গ্রুপ ডিসকাশন টিচিং মেথডটা আসলে কি, সেটা কিভাবে এক্সিকিউট করতে হয়, কিভাবে এটার ম্যাক্সিমাম আউটপুট পেতে হয়, এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্টেশন দিবেন গ্রুপ ডিসকাশনের উপর। তারপর তৃতীয় গ্রুপ যেটা হবে প্র্যাকটিস। তৃতীয় গ্রুপ যারা প্র্যাকটিসে আছেন তারা প্রেজেন্টেশন দিবেন যে প্র্যাকটিস যদি আমার ওয়ে অফ টিচিং হয় বা এটা যদি আমার টিচিং মেথড হয়, তাহলে কিভাবে আমি এই টিচিং মেথডটা ক্লাসে প্রয়োগ করব প্রত্যেক সাবজেক্টের জন্য। ইংলিশের জন্য কিভাবে, ম্যাথমেটিক্সে কিভাবে, বেঙ্গলির জন্য কিভাবে, সায়েন্সের সাবজেক্টের জন্য, সায়েন্সের জন্য কিভাবে, সেটার প্র্যাকটিস কিভাবে করাবো, বা এই টিচিং মেথডটা আসলে কি, কিভাবে সেটা এক্সিকিউট করতে হয় এবং ম্যাক্সিমাম আউটকাম কিভাবে এটা থেকে বের করতে হয়, এই ব্যাপারে ইনস এন্ড আউট ফুল প্রেজেন্টেশন আপনারা ওই টিম দিবেন, যেই টিম প্র্যাকটিস এর মধ্যে থাকবেন। দেন টিচিং আদার অর ইমিডিয়েট ইউজ। ইমিডিয়েট ইউজটা কয় ভাবে হতে পারে, একই কথা প্র্যাকটিসের জন্য, যে প্র্যাকটিস টিচিং কয় ভাবে হতে পারে, কয় ধরনের হতে পারে, ঠিক ইমিডিয়েট ইউজটা কয় ভাবে হতে পারে। ক্লাসরুমের মধ্যে ইমিডিয়েট ইউজ কিভাবে করা যায়, ক্লাসরুমের বাইরে কিভাবে ইমিডিয়েট ইউজ করা যায়, এবং ইমিডিয়েট ইউজের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, বা ইমিডিয়েট ইউজের লেসন প্ল্যানটা কিভাবে সাজাতে হবে। যে আমি আজকের ক্লাসটা ফর এক্সাম্পল আমি গতকালকে পড়িয়েছি অ্যালজেব্রা বা ফ্যাক্টরস পড়িয়েছি, আজকে আমি এই ফ্যাক্টরস নিয়ে ফ্যাক্টরসটাকে ইমিডিয়েট ইউজ করব ক্লাসে, সেক্ষেত্রে এই ফ্যাক্টরস এর লেসনটা আমি কিভাবে সাজাবো, যে ক্লাসে আমার এই প্রেজেন্টেশন হবে। সো এইভাবে আপনার 4টা টিচিং মেথড এর উপর আপনার 4টা গ্রুপ আপনারা যে হবেন, 4টা গ্রুপেরই বিস্তারিত এবং স্পন্টেনিয়াস এবং ভেরি সাউন্ড প্রেজেন্টেশন থাকবে। ওই প্রেজেন্টেশন আপনারা রেকর্ড করে গ্রুপে দিবেন, সেখান থেকে আমরা উই উইল সি যে কারা ভালো করেছে, মার্কিং হবে, পুরস্কার থাকবে, প্রাইজ থাকবে, অ্যাপ্রিসিয়েশন থাকবে, সবকিছু থাকবে। সো এটা হলো আজকের আমাদের ওয়ার্কের মূল উদ্দেশ্য, আজকের এই ওয়ার্কশপ। আজকে আপনাদেরকে কাজ দেওয়া। Assalamu alaikum. So when is the deadline for uploading the video? Sorry? So what is the deadline for uploading the video in group? 1 week। আমরা নেক্সট স্যাটারডের মধ্যে এটা চাইবো যে আপনারা, সেক্ষেত্রে এটার জন্য টিচার্স গ্রুপকে ইউজ করতে পারেন, অথবা টিচার্স গ্রুপে তো আপনার আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে, এটার মধ্যে এত ভিডিও আপলোড করা যাবে না মেসেঞ্জার যেহেতু। তানিয়ামে সেটার জন্য আরেকটা ফেসবুক গ্রুপ খুলে দিবেন, যেটার মধ্যে আমাদের যারা নিজেদের প্রেজেন্টেশন গ্রুপের সবাই মেম্বার থাকবে, করে তারা তাদের প্রেজেন্টেশন ওখানে আপলোড দিবেন। এবং সেটা এটার জন্য যেমন যেমন এটার জন্য প্রাইজ আছে, একইভাবে এটার জন্য নেগেটিভ মার্কিং থাকবে। প্রেজেন্টেশন যদি আমরা মাইনাস মার্কিংও থাকবে, যে প্রেজেন্টেশন যদি ভালো না হয়, ভালো বলতে কি আপনি গ্রুপ ডিসকাশন টিচিং মেথডটাকে পারফেক্টলি, এটা যেন আপনার আপনার প্রিপারেশন এবং প্রেজেন্টেশন এমন হবে যে গ্রুপ ডিসকাশন একটা টিচিং মেথড, এটা আপনি প্রেজেন্টেশন দেওয়ার পর আমরা যদি ইউটিউবে দিতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তের টিচাররা যেন এটা ফলো করে এই মেথডে পড়াতে চাইলে তারা যেন সেটা অ্যাপ্লাই করে এবং রিসিভ করে। আপনার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে একই কথা, বা ইমিডিয়েট ইউজের জন্য একই কথা। আপনারা যে গ্রুপকে রিপ্রেজেন্ট করবেন, ওই গ্রুপের প্রেজেন্টেশন এমনভাবে দিবেন যেন এটা আপনি ইউটিউবের জন্য রেডি করছেন, এবং ইউটিউবেও আপনার কোটি কোটি দর্শকের জন্য করছেন, কোটি কোটি টিচারের জন্য এটা রেডি করছেন। তারা কেউ যদি এই মেথডে পড়াতে চায়, তাহলে আপনার কাছ থেকে এটা শিখে নিন। এটা 5 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটসের ভিডিও প্রেজেন্টেশন হতে পারে প্রত্যেকের জন্য, টাইম কোনো সমস্যা নেই। সো আপনারা সেইভাবে প্রেজেন্টেশন দিবেন, প্রস্তুতি সেভাবে নেবেন। যদি সেটা ইউটিউবে আপলোড করার মতো সুইটেবল না হয়, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং পাবেন। আর যেটা সুইটেবল হবে, মানে ভালো হবে, সেজন্য ডেফিনেটলি
অ্যাপ্রিসিয়েশন, সার্টিফিকেশন, প্রাইজ সবকিছুই থাকবে। সো এই ডিটেলস প্রাইসগুলো আমরা পরে ডিক্লেয়ার করে দিব, আগে গ্রুপটা করুক। আর আপনারা এক সপ্তাহের মধ্যে এটার জন্য পূর্ণাঙ্গ রেডি হন, প্রস্তুতি নেন। এটা হলো আমাদের আজকের ওয়ার্ক অ্যাসাইনমেন্ট আমাদের জন্য। এবং আমি চাই এটা আমাদের সব টিচাররা অ্যারাবিক, আজকে এটাকে এভাবে বাংলায় প্রেজেন্টেশনের উদ্দেশ্য হলো যে আমাদের আল কোরআন এবং অ্যারাবিক টিচার যেন সমান প্যারালালি আমাদের এই জেনারেল টিচারদের মধ্যে প্যারালালি প্রেজেন্টেশন হয়। এখানে যা বলেছি ভেরি ক্লিয়ার কাট এবং স্পষ্ট, অস্পষ্ট কিছু নেই। আপনি এই 4টা পদ্ধতিতে কিভাবে এবং গ্রুপ যখন করবেন তানিয়ামিস সেটা মিক্স করে দিবেন। আমাদের অ্যারাবিক টিচার, আল কোরআন টিচার এবং জেনারেল টিচার প্রত্যেক গ্রুপের মধ্যে মিক্স করে দিবেন। ওকে স্যার, ইনশাআল্লাহ। কিন্তু মার্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল মার্ক ইন জেনারেল কোনো ধরনের যে আমরা আপনার এটাকে আপনার স্পেশালাইজ করবো এমন না যে কোরআন ডিপার্টমেন্ট বা অ্যারাবিক ডিপার্টমেন্ট। যদি প্রেজেন্টেশন অন্যদের মতো না হয় সেক্ষেত্রে আপনি আপনার যারা যে গ্রুপে থাকবেন আপনি গ্রুপকে ক্ষতিগ্রস্ত করবেন, পাশাপাশি আপনি নিজে নেগেটিভ মার্কিং পাবেন। সো বি কেয়ারফুল এন্ড বি সিরিয়াস অ্যাবাউট দিস। এটা সম্পর্কে সিরিয়াস হতে হবে। সো এই প্রেজেন্টেশন আমরা এই 4টা ওয়ে অফ টিচিং শিখে নেব। তাতে আমাদের পরবর্তী যেটা হবে আমরা এটা কন্টিনিউয়াস করে যাব। আমাদের প্রেজেন্টেশন হয়ে যাওয়ার পর আমরা পুরস্কার বিতরণের পর আমরা রেজাল্টের পর যারা ডেমনস্ট্রেশন গ্রুপ নিয়েছেন তারা অন্যান্য গ্রুপগুলো দেখবেন, অন্য গ্রুপের টিচিংগুলো দেখবেন। প্রত্যেকে আর কি সবগুলো গ্রুপকে দেখা হবে। এগুলো দেখার পর আমরা হয়তোবা এর জন্য একটা নির্দিষ্ট সময় দেব, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। তৃতীয় চতুর্থ সপ্তাহ গিয়ে তখন আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স প্রেজেন্টেশন হবে। সেক্ষেত্রে আপনাকে যখন ইন্ডিভিজুয়ালি হবে সেক্ষেত্রে আপনাকে গ্রুপ ডিসকাশনেও বলা হতে পারে, আপনি প্র্যাকটিসের ব্যাপারে বলবেন। তখন আসবে পরবর্তী ধাপ। আমাদের প্রথম ধাপ হচ্ছে আগে গ্রুপ ওয়াইজ, প্রথম কম্পিটিশন গ্রুপ ওয়াইজ, সেকেন্ড কম্পিটিশন আসবে ইন্ডিভিজুয়াল। ওকে, এ পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, তাই না? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। আচ্ছা স্যার, নতুন একটা চ্যাপ্টার যখন স্টার্ট করব তখন যদি একেবারে লেকচার না দেই তাহলে তো ওই টপিকস গুলো এক্সপ্লেন করতে পারবো না। তাহলে গ্রুপ ডিসকাশন, প্র্যাকটিস এগুলো কিভাবে করাবো স্টুডেন্টস যদি চ্যাপ্টারটা নাই বুঝে? আচ্ছা, এক্ষেত্রে লেকচারের ক্ষেত্রে যেটা আপনার নতুন যখন কোনো টপিক নেবেন আপনি এখানে দেখেন ডেমনস্ট্রেশন, গ্রুপ ডিসকাশন, প্র্যাকটিস এবং ইমিডিয়েট ইউজ, এই 4টার মধ্যে যে কোনো একটার মধ্যে আপনি এটাকে সিনক্রোনাইজ করবেন। সিনক্রোনাইজটা কেমন? যেমন আপনি প্যাসিভের মধ্যে ডেমনস্ট্রেশন রাখছেন, এখন আপনি একটা নতুন চ্যাপ্টারকে নিয়েছেন, ফর এক্সাম্পল আপনি ফোর্স পড়াবেন বা ভেলোসিটি বা যেটাই বলেন ফোর্সই পড়াবেন। আপনি ফোর্স পড়াতে গিয়ে ফোর্সের যখন আপনার যখন ডেমনস্ট্রেশন দিবেন, আপনার ডেমনস্ট্রেশনের সাথে লেকচারটা আপনার লেকচারের মানে কি? আপনার কোয়েশ্চেনটা হলো যে আমি ইনফরমেশন পাস করব কিভাবে। ইনফরমেশন পাস করবেন আপনি যখন ডেমনস্ট্রেট করবেন, আপনি যখন ফোর্স জিনিসটা কি ডেমনস্ট্রেশন করবেন, এর সাথেই তো আপনি ইনফরমেশন পাস করে দিবেন। এটাই তো আপনার লেকচার হয়ে যাবে। আপনি ডেমনস্ট্রেট করার সময়, আপনি দেখানোর সময় যে ফোর্সটাকে প্রেজেন্ট করার সময় আপনি ফোর্সের ইনফরমেশন গুলো, কন্টেন্ট গুলো শেয়ার করবেন, তখন হবে এই যে আমরা বলছি না যে লার্নিং এর ইফেক্ট, তখন ইফেক্ট থাকবে। আপনি যখন ফোর্স বুঝাতে যাচ্ছেন বা এক্সপ্লেন করতে চাচ্ছেন, তখন আপনি যদি এটাকে ডেমনস্ট্রেটিভ প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এক্সপ্লেন করেন, লেকচার আলটিমেটলি এর ভিতরে চলে আসছে, কন্টেন্ট গুলো চলে আসতেছে, তখন হচ্ছে সেই ইফেক্ট পাবে এবং পড়াটা তার কাছে এনজয়েবল হবে এবং এটার মধ্যে সে মজা পাবে। হ্যাঁ, সো আপনি এটাকে এই লেকচারকে এর মধ্যে সিনক্রোনাইজ করবেন। এবং গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে, গ্রুপ ডিসকাশন আপনার ফর এক্সাম্পল আপনি একটা টপিককে গ্রুপ ডিসকাশনেও করলেন,
এখন আপনি যে গ্রুপ ডিসকাশন করবেন, মানে গ্রুপ ডিসকাশন মেথডে নেবেন। ফর এক্সাম্পল আমি আজকে গ্রুপ ডিসকাশন ক্লাস নিব। গ্রুপ ডিসকাশন ক্লাস নিলে আজকে আমার টপিক হচ্ছে এখানে যে লার্নিং, প্রিন্সিপালস অফ লার্নিং। এইটা আমি যখন আপনি যখন গ্রুপ ডিসকাশন শুরু করবেন তখন গ্রুপ ডিসকাশনটা কিভাবে করতে হয়, গ্রুপ ডিসকাশনের যে কিছু কানুন আছে কানুনগুলো বলে দিয়ে তারপর আপনি একটা গ্রুপ ডিসকাশন, মডেল গ্রুপ ডিসকাশন করে দেখাবেন। একটা মডেল গ্রুপ ডিসকাশন যখন আপনি করে দেখাবেন, আপনার কন্টেন্ট ডেলিভারি হয়ে গেল। আপনি এটার উপর লার্নিং এর উপর একটা গ্রুপ ডিসকাশন আপনি ক্লাসে করে দেখালেন, তারপর আপনি গ্রুপ করলেন, গ্রুপ করে তাদেরকে আপনি সেই ডিসকাশনের জন্য, এবং গ্রুপ ডিসকাশন কিছু প্রিন্সিপাল আছে, শুধু আপনি গ্রুপ করে দিলেন তাহলে তো আপনার লার্নিং আউটকাম আসবে না। আপনি একটা গ্রুপ করার পরে আপনার মাথায় থাকতে হবে যে হ্যাঁ আমি এই গ্রুপ থেকে, আপনি এ বি সি ডি 4টা গ্রুপ করেছেন, আপনার মাথায় এটা থাকতে হবে যে আমি এই গ্রুপ থেকে আমি কনসেপ্টটা এই ধরনের মানে আউটকাম চাই যে বাচ্চারা এই জিনিসটা এই গ্রুপ এতটুকু শিখবে। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো ডিটারমাইন করে নিতে হবে। আপনার একটু হোমওয়ার্ক করে দেখেন যে গ্রুপ ডিসকাশন গুলো কিভাবে কন্ডাক্ট করতে হয়। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেকেই গ্রুপ ডিসকাশন নিয়েছে, বাট এগুলো ইফেক্টিভ না। আপনি যেগুলো এস্টাবলিশড ওয়ে অফ গ্রুপ ডিসকাশন মেথড, এই গ্রুপ ডিসকাশন মেথডটা যেগুলো এক্সপেরিমেন্টেড আর কি এবং এস্টাবলিশ ইউনিভার্সাল, যে হ্যাঁ গ্রুপ ডিসকাশন এভাবে করাতে হয়, এবং গ্রুপ ডিসকাশন থেকে এই আপনার মার্জিন সেট করতে হয় যে হ্যাঁ এই আউটকাম গুলো আমাদের এক্সপেক্টেড আউটকাম থাকে। এই একটা গ্রুপ ডিসকাশনের এক্সপেক্টেড আউটকাম কোনগুলো থাকে এগুলো আগে টিচার হিসেবে আমাকে জানতে হবে। আমি যদি সিম্পলি একটা গ্রুপ করে দিলাম এবং বললাম যে তোমরা এটা ডিসকাস করো, দেন আমাদের আউটকাম কিন্তু সেভাবে আসবে না। সো ফার্স্ট থিং, এই আপনাদের ওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য এটাই যে গ্রুপ ডিসকাশন টিচিং এর প্রিন্সিপালস গুলো কি কি আছে, মূল নীতিগুলো কি কি আছে, কিভাবে এটার বেঞ্চমার্ক সেট করতে হয়, এটার এক্সপেক্টেড আউটকামস কিভাবে সেট করতে হয় বা কি কি আছে, সেগুলো আপনি কিভাবে আপনার সাথে সিনক্রোনাইজ করবেন বা অ্যাসিমিলেট করবেন। এই জিনিসগুলো আপনি যখন কনসেপচুয়াল টেক্সটগুলো বা থিওরিগুলো ডেভেলপ করা আছে, ইন্টারনেটে এখন এগুলো অ্যাভেলেবেল। আপনি থিওরিটা, গ্রুপ ডিসকাশন টিচিং মেথডের থিওরিটা দেখেন, দেখে আপনি সেখান থেকে তারা যে আপনার লার্নিং রেজাল্ট বা আউটকাম সেট করে বা এক্সপেক্টেড আউটকাম সেট করে, সেই এক্সপেক্টেড আউটকামে আপনি টার্গেট আপনার সাথে আপনি কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ আমি এই টপিক পড়িয়ে এই জিনিসগুলো স্টুডেন্টের কাছ থেকে পেতে চাই। হ্যাঁ, এইভাবে আপনার লেসনটাকে আপনি সাজাবেন। আগে যেমন ডিরেক্ট লেসন দিলে এটা এখানে লেসনটার আউটকাম নাই কেন, আপনি যদি শুধু সরাসরি লেকচার দিয়ে যান তাহলে যে আউটকাম নাই সেটা এখানে সিম্পলি দেখানো হয়েছে। বাট আপনি আরেকটা কাজ কি আমরা করতে পারি স্যার, যে আমরা আগে লেকচার দেওয়ার পর তারপরে গ্রুপ ডিসকাশন তারপরে প্র্যাকটিসিং এগুলো অ্যাপ্লাই করলাম, মানে প্রথমে একটু ব্রিফিং করে নিলাম বা দেখিয়ে নিলাম, তারপর আমরা ডেমনস্ট্রেশনের মধ্যে আপনি যে ব্রিফিংটা করবেন, এই ব্রিফিং কে আপনার এই 4টা মেথডের সাথে সিনক্রোনাইজ করা যাবে। আপনি এটার সাথে অ্যাসিমিলেট করতে হবে, অ্যাসিমিলেট করে আপনি দিবেন। আচ্ছা, আপনার যদি এই জায়গাতে এই জন্য আপনাদের কাজ করতে হবে। আজকে এখনই আপনি পারবেন না, একটু ওয়ার্ক করেন, এটার উপর একটু হোমওয়ার্ক করেন। কারণ হচ্ছে আপনার, আমরা সিম্পলি মনে করি কি, যেটা আমরা দেখেছি আর কি, দিস ইজ রং ওয়ে, যে এখন ক্লাস একটা লেকচার দিলাম, তারপর লেকচারের পরে দিলাম তোমাদের প্র্যাকটিস ওয়ার্ক, অথবা এভাবে আমরা দিয়ে দিই যে এখন তোমাদের ডিসকাশন গ্রুপ করে দিলাম। তার মানে কি এত সময় আপনি পাবেন কোথায়? আপনি একটা ক্লাসের মধ্যে যখন ক্লাস নেবেন এবং এটা করবেন তখন তো পাবেন না। যার কারণে আপনার লেসনটাকে কাস্টমাইজ করে আপনি যখন এই 4টা মেথডের সাথে অ্যাডজাস্ট করবেন, যে আমি যদি গ্রুপ ডিসকাশনও করি, যে আমার ওয়ে আজকের ক্লাস আমি গ্রুপ ডিসকাশনে নিব, মানে আমি নিজে পার্টিসিপেন্ট থাকবো গ্রুপ ডিসকাশনে। তো আমি যদি নিজে পার্টিসিপেন্ট থেকে আজকে গ্রুপ ডিসকাশন করি, সেভাবে যদি আমি ক্লাস নেই, সেক্ষেত্রে আমার যে কন্টেন্ট আছে, যেমন আজকে আমি এই তথ্যগুলো আমাকে শেয়ার করতে হবে স্টুডেন্টের সাথে, সেটা আমার এই গ্রুপ ডিসকাশন লেসনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে
তখন তার সাথে আপনি প্রেজেন্টেশনে যাবেন। অনেক কাজ করা আছে, অনেক আপনার এগুলোর উপর দেওয়া আছে, আপনারা একটু সার্চ করে করে একটু ইন্টারনেট ব্রাউজ করে এগুলোতে একটু দেখেন এবং এগুলোর মিনিং গুলোকে বা এগুলোর আপনার যে কি বলে ইন কনটেক্সট মিনিং গুলো, আমরা শুধু শব্দের যে মিনিং এই জন্য অনেক সময় কনফিউজড হন। এই যে লার্নিংটা নিয়ে আমাদের অনেকেই কনফিউজড হয়েছে এই কারণে, কারণ লার্নিং এর একটা আপনার লিটারাল মিনিং আমরা জানি, যার কারণে এই লিটারাল মিনিং থেকে অনেকে আন্দাজ করে কিন্তু বলেছে, যার কারণে আপনার এই মূল কনসেপ্ট থেকে দূরে। কিন্তু আপনি যদি আপনার লিটারাল মিনিং এর বাইরে গিয়ে যে এটার ইন কনটেক্সট মিনিংটা বের করেন, তখন কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, ওই ডেমনস্ট্রেশন জিনিসটা একটু ব্রিফলি রিপিট করা যাবে? ডেমনস্ট্রেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ডেমনস্ট্রেশনে আমরা আরো কিছুগুলো অনেকগুলো এখানে রয়ে গেছে, আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো না। ডেমনস্ট্রেশন নিয়ে প্রয়োজনে আমি 4টার উপরেই আরো ছোট ছোট আপনার গ্রুপটা আগে করুক, ওই যে আমাদের তানিয়া মিস গ্রুপ করবে, গ্রুপ করার পরে আমি ডেমনস্ট্রেশনের উপর একটি প্রয়োজনে আমি নিজে একটা লেসনকে ডেমনস্ট্রেশন মেথডে প্রেজেন্ট করলাম 10 মিনিট বা 15 মিনিট করে আমি গ্রুপে কালকে ইনশাল্লাহ হয়তো দিব, অসুবিধা নেই। নো ওয়ারিজ, বাই দ্য টাইম আপনারা আগে গ্রুপ করেন, কে কোন গ্রুপে আছেন নিজেদের মধ্যে ব্রেন স্টর্মিং আগে করেন, আমার ধারণা অনেক ভালো আউটকাম আসবে। এখানে আমাদের যারা আছেন তারা আগে গ্রুপগুলো করেন। ওকে, এই পর্যন্ত হলো আমাদের কাজ, আমরা এটা আমাদের অ্যাসাইনমেন্ট আমরা নিয়ে নিলাম। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে দেখি কি আছে। আচ্ছা, এগুলো আমি এখন গ্রুপে দিয়ে রাখবো, আপাতত আপনারা এগুলোতে টাচ করবেন না, এগুলোতে টাচ করলে কিন্তু দিয়ে রাখলাম যাতে করে আপনাদের আগে থেকে একটু পরিচিত হন আর কি। আমরা 21st সেঞ্চুরি পেডাগোগিতে যেগুলো আছে এগুলো এক্সপেক্টেড কম্পোনেন্ট, এই জিনিসগুলো এগুলো এখন আমরা কথা বলবো না, আমরা আমাদের এই অ্যাসাইনমেন্ট শেষ করার পরে এগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা একটু ইন ডিটেলস দেওয়া হয়েছে। 21 শতকের আপনার টিচিংটার সাথে লার্নিং এর মধ্যে কি কি জিনিস আপনার কোলাবোরেট করেছে, টেকনোলজি কিভাবে এসেছে, মিডিয়া কিভাবে এসেছে, এই জিনিসগুলো ইনফরমেশন ফ্লুয়েন্সি কিভাবে ঢুকেছে, এগুলো আমরা ডিটেলস কথা বলবো। আমি দিয়ে রাখলাম, কিন্তু এখন কথা বললে আপনাদের মূল যেটা এটা থেকে আপনারা দূরে সরে যাবেন, এই জন্য এখন আর এগুলোকে আমরা আলোচনা করবো, এগুলো আমরা আলোচনা করবো আমাদের হয়ে যাওয়ার পরে, কম্পিটিশন হয়ে যাওয়ার পরে, যেহেতু এই কম্পিটিশনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিশন। Yes. Sir, for next week, do each group create one video or each individual members create a video? Each individual member will make the presentation. তারপর এই 10 জন মেম্বার যদি থাকে, ফর এক্সাম্পল 10 জনই প্রেজেন্টেশন দিবেন, 10 জনের মার্কিং এভারেজ হয়ে গ্রুপের মার্কিং হবে। এখন মার্কিংটা গ্রুপ আকারে আসবে, ইন্ডিভিজুয়াল মার্কিং সেক্ষেত্রে 5 জন ভালো করেছে আর 5 জন খুব খারাপ করেছে, তাহলে এই গ্রুপ ফেল করবে। হ্যাঁ, এই জন্য ইন্ডিভিজুয়াল হবে। আর সেক্ষেত্রে if you think যে 1 week time is not sufficient, we can increase time, we can make it 2 weeks, that is not a problem. Yes sir, I think it's better. Yes sir. হ্যাঁ, কিন্তু আমরা চাই আমাদের আলটিমেট যে পারপাস, যে আমাদের এই সেশনের পরে সবাই ক্যাপেবল এবং সবাই ভালোভাবে এই টিচিং দিতে পারছে, এটা হলো আলটিমেট পারপাস। সেক্ষেত্রে আমরা যদি টাইম তানিয়া মিস, তাহলে টাইম লাইনটা সেট করে দেন, আমাদের 2 উইকস থাকবে সেটা। ওকে স্যার, ইনশাআল্লাহ স্যার। 21st সেঞ্চুরির এই হলো এক্সপেকটেশন, এটা হলো আমাদের যারা কনভেনশনাল সাইকোলজিস্ট
যারা আছে তারা এই প্যাডাগজি ডেভেলপ করেছে যে এটা হলো এখন 21st সেঞ্চুরিতে লার্নিং এর এক্সপেকটেশন হচ্ছে এগুলো, যে একটা স্টুডেন্টের মধ্যে এই কোয়ালিটি গুলো ডেভেলপ করবে এবং টিচিং এর মধ্যে এই জিনিসগুলো কোলাবোরেট, এগুলো এখন আপনারা আর পড়বেন না, আমি শুধু একটু বলে যাই, আজকে আসেন এতটুকু শুনে রাখেন শুধু। এগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের কম্পিটিশন শেষে এগুলোর উপর সেশন হবে, আমরা সেশন করব এবং ডিটেলস ডিসকাশন হবে আমাদের মধ্যে, ইন্টার ডিসকাশন করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা যেহেতু আমরা 21st সেঞ্চুরি প্যাডাগজি পেয়েছি, কিন্তু ইসলামিক প্যাডাগজি আমাদের মুসলিম ছাত্রদের জন্য, মুসলিম চিলড্রেনদের জন্য আমরা এই 21st সেঞ্চুরি প্যাডাগজিকে আপনার এখানে সমন্বয় করেছি, এখানে আপনার এটার সাথে আমরা অ্যাসিমিলেট করেছি। 21st সেঞ্চুরিতে এসে প্যাডাগজির সাথে আমরা মুসলিম চিলড্রেনদের জন্য আমাদের যে জিনিসগুলো নয়েজ হচ্ছে, আপনার একটু আপনার অডিওটা মিউট করে রাখেন যার এখান থেকে নয়েজ আসছে। Anorma Musul, sound is coming from you. একটু মিউট করে রাখেন প্লিজ। ওকে, তাহলে আমাদের এই 21st সেঞ্চুরি প্যাডাগজির সাথে এটা অ্যাডজাস্ট করা বা এটার সাথে সমন্বয় করা, এই সমন্বয়ের ক্ষেত্রে অনেকগুলো ছিল, সেখানে এটাকে আপনার রিপ্লেস করা হয়েছে দেখেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। উপরে যেগুলো আছে ট্রেনিং ফর লিডারশিপ, এগুলো জেনারেল যে প্যাডাগজি আছে তার সাথে এটাও আছে, আমাদের সাথেও আছে। স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, 21st সেঞ্চুরির ডিমান্ড হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ। তারপরে অ্যাসেসমেন্ট টেকনোলজি, এর সাথে আমাদের যুক্ত হয়েছে কোরআন এন্ড সুন্নাহ। কোরআন এন্ড সুন্নাহ থেকে যেগুলো আছে দেখেন, এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং স্কিলস, প্রবলেম সলভিং, তারপর রেসপেক্ট ফর নলেজ, ইসলামিক প্রিন্সিপালস অফ লার্নিং এর একটা বড় ব্যাপার হলো যে রেসপেক্ট ফর নলেজ। এটা আসলে রেসপেক্ট ফর নলেজ না, এই কথাটা একটু ঘুরেই বলতে হবে। জিনিসটা হলো যে এটিকেট অফ সিকিং নলেজ, এটা মূলত রেসপেক্ট ফর নলেজ যেটা লেখা হয়েছে, এটা হলো এটিকেট অফ সিকিং নলেজ। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলামিক প্রিন্সিপালস অফ টিচিং এন্ড লার্নিং এর মধ্যে রেসপেক্ট বা এটিকেট একটা ফ্যাক্টর, যার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদ নামে এক বিশাল বড় গ্রন্থই লিখেছে, যে বিহেভিয়ার বা ম্যানার্স কেমন হবে আর কি। আর এটিকেট অফ সিকিং নলেজের উপর হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ লিটারেচার আছে। হ্যাঁ, আপনার স্কলাররা জ্ঞান অর্জনের প্রথম গুরুত্ব দেয় এটার উপর। ইসলামিক ফিল্ডে জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্টুডেন্টকে প্রথমে এই আদব শেখানো হয়, এটিকেট শেখানো হয়। এটা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং এটার গুরুত্ব আছে। যাই হোক, আমরা ইসলামিক প্যাডাগজিতে বা আমাদের ইসলামিক নর্মস এন্ড প্রিন্সিপালস অফ টিচিং এ আমরা কোরআন এবং সুন্নাহকে বা এই যে জিনিসগুলো এটিকেট অফ সিকিং নলেজ, এগুলো ইনক্লুডেড। তো এগুলো ইউনিভার্সাল ফর দ্য ইসলামিক ওয়ার্ল্ড। যাই হোক, এইগুলো আমরা আলোচনা করব। ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইজ এ ফ্যাক্টর। এই যে রেসপেক্ট ফর নলেজ, মানে এটিকেট না থাকার কারণে, সেকুলার এডুকেশনে এটিকেট না থাকার কারণে আজকে আপনি ঢাকা শহরের চিত্র দেখেন। ঢাকা শহরের চিত্র হলো, আমরা আমাদের শিক্ষকদেরকে এখনো রেসপেক্ট করেছি, এখনো মন থেকে তাদেরকে লাভ করি বা এখনো তাদেরকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু বাস্তবতা হলো, এখনকার সময়ে আমাদের ঢাকা শহরে যদি বলেন, স্কুলের শিক্ষকদেরকে স্টুডেন্টরা পছন্দ করে বা টিচারের জন্য রেসপেক্ট, এটা আপনার নাই বললেই চলে। টিচার এবং স্টুডেন্টের রিলেশনটা এখন এমন হয়ে গেছে, টিচার স্টুডেন্ট বলতে আমি স্টুডেন্টসের ফ্যামিলিকেই বলছি,
প্যারেন্টস সহ, মানে প্যারেন্টস ভার্সেস টিচার রিলেশনটা এখন হয়ে গিয়েছে আপনার বাই এন্ড সেল এর মতো, কেনা বেচার মতো, যে আপনি বিক্রি করছেন, তারা কিনছে, এটা রিলেশন, সদাই ক্রয় করছে বা খরিদ করছে, এটা রিলেশন হয়ে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কনসিকুয়েন্স অফ সেকুলার এডুকেশন। কিন্তু ইসলাম সেটা করে না। ইসলাম প্রথম শিক্ষাই হচ্ছে এই রেসপেক্ট ফর নলেজ, রেসপেক্ট ফর টিচার। সো আপনি এই এটিকেট মাদ্রাসায় পড়ানো হয়, যার কারণে দেখবেন আপনি মাদ্রাসার টিচার যারা এবং ছাত্র, দেখবেন এই ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক, যদি অনেক সময় মাদ্রাসায় আপনারা জানেন যে টিচাররা স্টুডেন্টদেরকে যথেষ্ট শারীরিক নির্যাতন করে, প্রহার করে, মারে, তারপরেও স্টুডেন্ট এবং টিচারের যে সম্পর্ক এবং রেসপেক্ট, এটা আর কোথাও নাই। এটা ইসলামিক ফিল্ডে একমাত্র। হ্যাঁ, আপনার এই যে আপনি এমনও দেখবেন, এটা এখন আছে কিনা আমি জানি না, আমাদের আগের দেখা, যে টিচার পানিটা খেয়ে গ্লাসটা রাখবে এবং এই গ্লাসটা আগে কে নিবে, এটা তাদের মধ্যে একটা কম্পিটিশন। তারপরে উস্তাদের অনেক ক্ষেত্রে উস্তাদ খেয়ে পানি রাখছে, পানি খেয়ে ফেলবে, কে আগে খাবে, এটা একটা কম্পিটিশন ছিল। উস্তাদের কাপড় ধুয়ে দিবে, আগে তো আপনার রেসিডেন্সিয়াল ছিল বা এখন রেসিডেন্সিয়াল, তো উস্তাদরা থাকে, এখন কিছুটা মানে চেঞ্জ হয়েছে, যে উস্তাদরা এখন ফ্যামিলি নিয়ে থাকে। এনিওয়ে, তো এই উস্তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য কম্পিটিশন করছে। আমার ধারণা আমাদের কোরআন টিচার এখানে যারা আছেন তারা অনেকে কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসছেন তাদের উস্তাদ। অনেকগুলো থাকতো। এটা হচ্ছে, এটার প্রতি ইসলাম যথেষ্ট গুরুত্ব দেয়, এই সম্পর্ক। কিন্তু ওয়ারেজ আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো টিচার, আজকে আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যান, আপনার কাছ থেকে পাস করে চলে গেছে স্টুডেন্ট, আর আপনাকে কোনো মানে স্টুডেন্ট প্যারেন্টস আপনাকে আর জিজ্ঞানোর কোনো, মানে আপনাকে রাস্তায় দেখা হলো জিজ্ঞেস করার আর কোনো প্রয়োজন মনে করে না এবং করেও না। স্যার স্কুল থেকে না, আমাদের গ্রুপ চেঞ্জ হইলেও চিনে না, একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে গেছে, এক্সাম্পল আমার গ্রুপ থেকে অন্য গ্রুপে গেলে সালাম কালাম শেষ, বাচ্চাও দেয় না, গার্জিয়ানও চিনে না। এইগুলো হচ্ছে কনসিকুয়েন্সেস। যাই হোক, আমরা যাতে এই পরিবর্তনটা আনতে পারি, মানে এই ইহতিরাম যেটা মাদ্রাসায় আছে, বা মাদ্রাসায় না শুধু, ইসলামিক এডুকেশন ফিল্ডে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায়, এটা মক্কা মদিনা বলেন আর আরব কান্ট্রি বলেন, অন আরব বলেন, সব দেশেই যেখানে ইসলামিক এডুকেশন, কারণ ইসলামিক এডুকেশনের পূর্ব শর্ত হচ্ছে এটিকেট অফ সিকিং নলেজ, আদব প্রথম, তারপর হচ্ছে নলেজ। বেয়াদবের কাছে কোনো নলেজ দেওয়া যায় না, এটা কখনো ইসলামিক নলেজ দেয়ও না। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার, ওই যে 6টা শর্তের কথা বলা আছে, এর মধ্যে আমি দুটা উল্লেখ করতেছি। ওখানে বলা আছে খেদমতে উস্তাদ ও বায়াত হামসবক খানি মুদাম লফজেরা তাহকিকে কুনি তাসবি মর্দে কামেল। তো একজন পূর্ণাঙ্গ আলেম হওয়ার জন্য যে 6টা শর্ত, এর মধ্যে একটা আছে যে শিক্ষকের সেবা করা, খেদমত করা। এক্স্যাক্টলি। তো যাই হোক, এখন এই পরিস্থিতি আমরা, মানে এই কাস্টম বা কালচারটা দেখে এসেছি, এটা এখনো আছে, এবং সেক্ষেত্রে টিচারও সেই রকম হতে হয় আর কি। টিচারেরও কিছু বৈশিষ্ট্য থাকে, কোয়ালিটি থাকে, যেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে স্টুডেন্টের কেমন থাকা উচিত আর টিচারের কেমন। এটা যা হোক, আপনার আমরা পরে, আগে আমাদের যে অ্যাসাইনমেন্ট আগে সেটা আমরা শেষ করি। এজন্য আমরা তাহলে আমাদের আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমাদের অ্যাসাইনমেন্ট হলো যে আমরা 2 সপ্তাহ সময় পেলাম, 2 সপ্তাহের মধ্যে আমরা এখন গ্রুপ করে, তানিয়ামেস এখন ফেসবুক গ্রুপ করবেন, করে এই গ্রুপে তারপরে আমাদের যে 4টা টিচারদের গ্রুপ হবে, গ্রুপ করে কোন গ্রুপে কে কোনটা নিল সেগুলো নিয়ে টিচারদের নাম সহ আপনি আপলোড দিয়ে দিবেন, তারা তখন এটা ওয়ার্ক করবে। আর আমি ওই 4টা মেথডের উপরে ছোট ছোট কিছু প্রেজেন্টেশন রেডি করে আপনাদের এখানে আপলোড দিয়ে রাখবো, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন সেখান থেকে ইনশাআল্লাহ।
এই হলো আজকে আমাদের মোটামুটি এর ওয়ার্কশপের আউটকাম। তো এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক, আর না হলে আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার, যদি বাংলা সাবজেক্টের উপর কোনো প্রেজেন্টেশন করতে হয় যে আমি বাংলা কিভাবে পড়াবো, তাহলে স্যার আমার প্রেজেন্টেশনটা কি বাংলাতেই বলবো নাকি আমি ইংলিশে? বাংলায়, ডেফিনেটলি বাংলায়। বাংলা ডেফিনেটলি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আর কারো কোনো কিছু? আচ্ছা, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে ওই যে গ্রুপ যেটা হচ্ছে নতুন গ্রুপে, সেখানে আপনারা পোস্ট করে দিবেন কোশ্চেন, যেটা আমার সাথে রিলেটেড আই উইল অ্যান্সার, যেগুলো আমার কোঅর্ডিনেটরদের সাথে রিলেটেড দে উইল অ্যান্সার। যদি সাবজেক্ট হেড বা সাবজেক্ট টিচার যার সাথে যেটা রিলেট থাকবে সে রিপ্লাই করবে ইনশাআল্লাহ। সো আমরা সেটার জন্য প্রস্তুতি নেই। আজকে শেষ করব, দোয়া করবেন আমাদের জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।